হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ঝিঙে দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের ভিন্ন স্বাদের দুটি রেসিপি শেয়ার করছি। এর জন্য নিয়েছি দুটি ঝিঙা, আর প্রথমে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ঝিঙেগুলোকে আমি একই সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা টুকরোকে এভাবে আমি মধ্যখান থেকে সমান 2 ভাগে ভাগ করে নিয়ে তারপরে সমান 3 ভাগে এভাবে চিড়ে নিলাম। একই রকমভাবে সবগুলো টুকরো আমি কেটে রেডি করে নিলাম। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ সাদা তিল, 2 চা চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন। এই সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে বেটে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 পলা সরিষার তেল, আর এর মধ্যে আগে থেকে কেটে রেডি করে রাখা ঝিঙেগুলো অ্যাড করে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঝিঙেগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। ঝিঙের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত জাস্ট উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে আমি ঝিঙেগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আরও 1 পলা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, অ্যাড করে দিলাম একটি মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এবং অল্প পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা কালো জিরের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভেজে বেরেস্তা করা ফেলার দরকার নেই, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এই সমস্ত কিছু একসাথে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করছি। পেঁয়াজ নরম হয়ে আসলে এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং খুব ভালোভাবে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাটা মশলাটা। সর্ষে পোস্ত যেগুলো আমরা একসঙ্গে করে বেটে রেখেছিলাম ওইটা একসঙ্গে করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম এবং আগে থেকে ভেজে তুলে রাখা ঝিঙেটাও অ্যাড করে দিলাম এবং সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিলাম বাটি ধোয়া জল 1 কাপ পরিমাণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে। এরপরে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট 5-7 জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখলাম যাতে করে ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো এর মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। একদম লাস্টে আমি ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতা কুচি এবং একটি আস্ত কাঁচা লঙ্কা। মিনিট 5-7 স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে এখন পরিবেশন করে নিচ্ছি গরম গরম ঝিঙের পাসিন্দা। সম্পূর্ণ নতুন ধরনের ঝিঙের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঝিঙের পাসিন্দা যদি আপনার পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে যেতে পারেন, কমেন্ট করতে পারেন। সিম্পল কুইজিন বাংলা চ্যানেলটি আপনার এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবারে আমরা শেয়ার করছি ঝিঙের সম্পূর্ণ নতুন ধরনের আরও একটি রেসিপি। এর জন্য আমি নিয়েছি একটি ঝিঙা এবং ঝিঙেটাকে আমি প্রথমেই কেটে নেব। সমান সাইজ করে পুরো ঝিঙেটাকে আমি 4 থেকে 5টি টুকরে ভাগ করে নিচ্ছি। এবারে এক একটি টুকরোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, ঠিক এইরকমভাবে। এবারে এক একটি স্লাইসকে এভাবে মধ্যখান থেকে চিড়ে 3-4টি অংশে ভাগ করে নিচ্ছি। একই রকমভাবে পুরো ঝিঙেটাকে আমি কেটে রেডি করে নিয়েছি। এবারে একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ি, হাফ চা চামচ কালো জিরা এবং স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। আগে থেকে পাতলা স্লাইস করে কেটে রাখা ঝিঙের টুকরো ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে কোট করে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে রাখা তেলের মধ্যে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এক একটি ব্যাচের পকোড়া ভাজতে 2 থেকে 3 মিনিট করে টাইম লাগবে, কারণ ঝিঙে সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, একদম বেগুনির মতো অল্প সময় লাগছে। এইভাবে সমস্ত ঝিঙের পিসগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝিঙের পকোড়া। ঝিঙে দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।